সূরা রহমান, এই সূরাটা এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আর কোরআন শরীফের সৌন্দর্য হলো সূরা রহমান। সুবহানাল্লাহ। একটু পরে পরে আয়াত আসছে, আল্লাহ পাক বলছেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। একটু পরে পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, হে জিন জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের সামনে কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করে শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন রাসূল পড়তেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে, সমস্ত জিনেরা একসাথে সমস্বরে এক আওয়াজে বলতেন, কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ বলেন। সূরা রহমান, এই সূরা এত দামি সূরা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা রহমান তেলাওয়াত করে বান্দাকে শোনাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে জাহান্নামীরা, হে বামপন্থী দলেরা, আলাদা হয়ে যাও। তার মানে দল হবে কিয়ামতের ময়দানে দুইটা। কয়টা? এখন আমরা কয় দল? এখন আরো বহু দল, ঠিক না বেটি? একজন এক এক দল করলেও কিয়ামতের ময়দানে দল হবে মাত্র দুইটা। কয়টা? দুইটা। এটা আল্লাহ পাক কোরআনে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলেন একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। এই দুই দল কিয়ামতের ময়দানে হবে, এর বাইরে একটা দলও হবে না। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে এই কথা জিজ্ঞাসা করবেন, যে জান্নাতীরা, জান্নাতে আসার পরে আমি যেই যে নিয়ামতের কথা তোমাদেরকে বলেছিলাম, কোরআনে যেই যে নিয়ামত দেব বলেছিলাম, সেই নিয়ামত কি, সেই নিয়ামতগুলো কি তোমরা পেয়েছো? সকল জান্নাতীরা উত্তর দিবে আল্লাহর কাছে, আল্লাহ কোরআনে যেই যে নিয়ামতের কথা আপনি বর্ণনা করেছেন, এর চাইতে ৯৭ গুণ বেশি নিয়ামত জান্নাতে এসে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে জান্নাতীরা, এত নিয়ামত দিলাম, এরপরেও কি আরো কোন নিয়ামত তোমাদের চাওয়ার আছে কি? জান্নাতে সাধারণ মানুষেরা উলামায়ে কেরামের দিকে তাকিয়ে থাকবে, উলামায়ে কেরাম কি বলে এটা দেখবে। তার মানে দুনিয়াতে উলামায়ে কেরামের রাজত্ব আছে, আবার জান্নাতের ভিতরে উলামায়ে কেরামের রাজত্ব থাকবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সকল জান্নাতীরা উলামায়ে কেরামের দিকে তাকিয়ে থাকবে। উলামায়ে কেরাম দেখি আজকে কি বলেন। উলামায়ে কেরাম আল্লাহর কাছে ডেকে বলে,
প্রভু গো, দুনিয়াতে কত কষ্ট করেছি, শীতের রাতে কত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছিলাম, তাহাজ্জুদ পড়েছিলাম, কোনদিন ফজরের নামাজটা কাজা হতে দেই নাই। আল্লাহ গো, শুধুমাত্র জান্নাতে আসার জন্য তোমার এত ইবাদত আমরা করি নাই। আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবেন, ও ওলামায়ে কেরাম, কেন তোমরা ইবাদত করেছিলে? ওলামায়ে কেরাম ডেকে বলবেন, প্রভু গো, দুনিয়াতে ইবাদত করেছিলাম জান্নাত শুধু পাওয়ার জন্য নয়, দুনিয়াতে ইবাদত করেছিলাম তুমি আল্লাহকে পাওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই জন্যই বলতেন, জান্নাত তো ज़ख्से अब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। जन्नत तो ज़ख्से अब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ গো, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? যদি আমার জাহান্নামেও তুমি দিয়ে দাও, জাহান্নামের এমন জায়গায় তুমি দিয়ে দিও যে জায়গা থেকে তুমি আল্লাহরে একটা নজর দেখতে পারবো। আপনারা আবার মনে মনে এটা বললেন না, আব্দুল কাদের জিলানী বলছে আল্লাহ জাহান্নামে দিয়ে দিও, আপনিও দিয়ে দিয়েন। এটা আবার আমাদের জন্য এটা শোভা পায় না। জানেন কেন শোভা পায় না? ওনারা তো ছিলেন বড় আল্লাহওয়ালা মানুষ, ওনাদের এত ইবাদত ছিল যে আল্লাহর সাথে অভিমান করলে আল্লাহ তাদের অভিমান ভাঙায় দিবে। সুবহানাল্লাহ কোন। এখন আপনি যদি কোন আল্লাহ আমার আপনি জাহান্নামে দিয়ে দেন, তাহলে আল্লাহ কি তোর যে ইবাদত, তোর ইবাদত নিয়ে তুই জাহান্নামে থাক, পরে কিন্তু বিপদে পড়বেন। এই জন্য এই দোয়া করেন, আর আপনার দোয়া করবে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। কি দান করেন? জান্নাত দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ আমারে দান করেন, আখিরাতেও আমারে কল্যাণ দান করেন। আল্লাহ কবর আযাব থেকে আমার হেফাজত করেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার মুক্তি দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ফজরের নামাজের পরে 7 বার পড়বেন। কয়বার? 7 বার পড়বেন। ফজরের পরে 7 বার, আর মাগরিবের নামাজের পরে 7 বার। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আর জান্নাত পাওয়ার জন্য দোয়া করবেন আপনারা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। জান্নাত পাওয়ার জন্য দোয়া করবেন। এটা পড়বেন আব্বা, কারণ জাহান্নাম কয়টা? হ্যাঁ হ্যাঁ, এটাই অনেকে জানে না। আচ্ছা, আর জান্নাত 8টা। তাহলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার এটা পড়বেন 7 বার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ এটা পড়বেন 8 বার। ফজরের পরে আর মাগরিবের পরে নামাজের সাথে সাথে এগুলা পড়বেন। মন থাকবে তো ইনশাআল্লাহ? এগুলা আমল করবেন, ছোট ছোট আমল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট ছোট আমল, গুনাহ, ছোট গুনাহকে গুনাহ মনে করতে হবে। আমল যেটা ছোট ছোট আমল, এটাকে আমল মনে করতে হবে। আমরা তো ছোট ছোট গুনাহকে গুনাহই মনে করি না, আবার ছোট ছোট না গেলে করতেও চাই না। এই হলো আমাদের অবস্থা। এই জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন আর জান্নাত আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। এই জন্য এই দোয়া আপনারা করবেন। কারণ একটা উদাহরণ দেই, মনে করেন কেউ যদি বিয়ে করে, আর এই বিয়ে যদি তার সে রাজি ছিল না, বাপ মা মনে করেন জোর করে একটা বিয়ে করাইছে। এখন এমন একটা বিয়ে করাইছে যেই মেয়ে তার পছন্দ না, একটা কালো, একটা এরকম একটা কালো মেয়ে বিয়ে করাইছে যে তার কালো মেয়ে একবারে পছন্দ, খুব দেখতে তার কাছে খুব দুঃখজনক লাগে, কিন্তু বাপ মা করাই দিয়েছে। কি করবো, বাপ মার কথা ফালাইতেও পারে না, এরকম অনেক সময় হয়। তো এরকম হয়েছে। এখন এই স্ত্রী একটা,
আরেকটা হলো যে আপনার বাপ মা আপনারা বললো, ছেলে তোমার আমি বড় করছি, সমস্যা নাই, তোমার পছন্দ মতো তুমি একটা মেয়ে বিয়ে করে নাও। কারণ আপনার পছন্দ মতো আপনি একটা মেয়ে বিয়ে করলেন, খুব সুন্দরী, যে মেয়েকে আপনি খুব ভালোবাসেন, এই মেয়ের খুব ভালোবাসেন। এই মেয়ে যদি মনে করেন চলে গেল বাপের বাড়ি যাওয়ার পরে যদি এই মেয়ে যদি বলে আমি আসতে পারতেছি না, তুমি আসো আমার নিয়ে যাও। এখন আপনি তো যদি বাস্তবে অনেক ভালোবাসেন, তাহলে কি করবেন? আপনি বলবেন ঠিক আছে, তুমি যদি একা আসতে পারতেছো না, আমি তোমার কাছে আসতেছি, তোমার আইসা আমি তোমার কাছ থেকে তোমাকে নিয়ে আসবো। উল্টো শ্বশুর বাড়িতে যাবে, মিষ্টির পুটলা কয়েকটা লয়া, শাশুড়ির লেগে পান নিয়ে সবারই নেওয়ার পরে যাবে, ঠিক না বেটি? আর যদি আপনার পছন্দ নয়, যে প্রথম যেটা বললাম বাপ্পাদের যেটা করে এমনিই চলে না, এখন আরো অবস্থা খারাপ। এই অবস্থা যদি হয়, এখন ওই কালো মেয়ে যদি আপনারা বলে যে তুমি যদি না আইসা আমার নিয়ে যাও, তাইলে আমি যাবো না, এখন তুমি আসো, আইসা আমার নিয়ে যাও, তখন কইবা আল্লাহ মনে হয় আমার উপরে রহমত নাজিল করছে, ঠিক না বেঠিক? কারণ এটা এক গজবের ভিতরে ছিলাম, মানে গজব থেকে যেটা বাঁচছি, এটা রহমত না। এমনি রাখতে চাই না, আবার জোর কইরা বলে যে তুমি আমার না নিয়ে গেলে যাবো না, থাক তেমনি ফিরে থাক, ঠিক না বেঠিক? আল্লাহ যদি আপনি যদি দোয়া করে আল্লাহ আল্লাহ তুমি ওরা জাহান্নামে দিয়ে দিও, আল্লাহ কইবে তোর যে আমল তুই জাহান্নামে থাইস, ঠিক না বেঠিক? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন তারা। তো এই ওলি আল্লাহর সাথে সম্পর্কটা বেশি গভীর, বেশি মহব্বত। এই জন্য বলতেন যাওয়া তো যাচ্ছে হবে क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ গো, জান্নাতে আমার দিবানাইটা আমি চাই না, জাহান্নামের ভিতরেও যদি তুমি আমার দিয়া দাও, জাহান্নামের এমন একটা জায়গায় তুমি আমার দিয়ে দিও, যেই জায়গায় থাকলে তুমি আল্লাহর একটা নজর দেখতে পারবো। এই জন্য ওই জান্নাতের ভিতরে উলামায়ে কেরামরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, প্রভু গো, জান্নাতে এসেছি, দুনিয়াতে কত সুন্দর সুন্দর হুর ছিল, কত সুন্দর সুন্দর বউ ছিল। হুর মানে ওই জান্নাতের কথাটা বলতেছি না, দুনিয়াতেও তো কত সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। আল্লাহ গো, দুনিয়াতেও তো কত সুন্দর সুন্দর মেয়ে ছিল, চাইলে গুনাহ করতে পারতাম, তুমি সেই রকম মনোভাব আমাদেরকে দিয়েছিলে, কিন্তু তোমার ভয়ে ইত্তাকুল্লাহ, আল্লাহ গো তোমার ভয়ে ওই মেয়েদের সাথে জিনা করি নাই, আল্লাহ কুকর্ম করি নাই। প্রভু, আজকে জান্নাতের ভিতরে আসার পরেও এই যে হুর দিয়েছো, গিলমান দিয়েছো, খাদেম খুদ্দাম দিয়েছো, আপেল দিয়েছো, কমলা দিয়েছো, নানা রকম ফল দিয়ে আল্লাহ ধন্য করেছো, এটার আমাদের কোনো দরকার নাই। আল্লাহ গো, জান্নাতে এসেছি, একটা নজর কবে তোমার দেখবো সেই অপেক্ষায় বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন তোমাদেরকে, আমার জান্নাতি বান্দাদের সাথে ফারিকুন ফিল জান্নাহ, আমার জান্নাতি বান্দাদেরকে আমি আল্লাহ দেখা দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহর দেখা, সুবহানাল্লাহ জান্নাত আসতে কইছেন, বোঝা গেছে যে এটা খুব সাধারণ বিষয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর দিদার, আল্লাহর দিদার। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক না বেঠি? তাই জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কত মজা হবে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই জান্নাতের ভিতরে যত নিয়ামত জান্নাতীরা ভোগ করবে। আমরা দোয়া করি, আল্লাহ গো আজকের মাহফিলে যেমন একসাথে বসাইছো জান্নাতের ভিতরে, তোমার ওই মাহফিলও আমাদেরকে এইভাবে বসায় দিও, জোরে করুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, জান্নাতীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করব। ওই মাহফিলে প্রধান অতিথি যিনি থাকবেন তিনি হলেন আমার আপনার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন প্রধান অতিথি হিসেবে আগমন করবে। সুবহানাল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম জাবুর থেকে যখন তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শোনার জন্য সাগরের মাঝ পর্যন্ত, সাগরের কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ। আসমান দিয়ে যে পাখিগুলো উড়ে যাইত, ওই পাখিগুলো দাউদ আলাইহিস সালামের জাবুর তেলাওয়াত শোনার জন্য নিচে নেমে পড়তো। আর মানুষের কথা তো বলারই দরকার নাই, মানুষ তো এমনি সুরের পাগল। দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি হিসেবে আগমন করবে, সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ রে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন। কিন্তু আরেকটা প্রশ্ন আছে, দাউদ আলাইহিস সালাম কিন্তু কোরআন শরীফের হাফেজ ছিলেন না? হাফেজ ছিলেন নাকি? কারণ আমাদের নবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন আপনি হলেন শেষ নবী, রাসূল আবার বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন কাদিয়ানীদের ঈমান নাই কেন? কাদিয়ানী যারা, তাদের ঈমান নাই কেন? এর একটাই কারণ, কোরআনের আয়াত স্বীকার করেছে, রাসূলের হাদিসও স্বীকার করেছে। ঠিক না ভাই? ঠিক। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনের একটা আয়াত কেন, কোরআনের একটা নকতা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? তাদের কাদিয়ানীদের ঈমান আছে। আমরা এই জন্যই সরকারকে এই কথা বলতে চাই, আপনি এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন। ঠিক না ভাই? ঠিক। সমস্ত উলামায়ে কেরাম, আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি সহ যাদেরকে আমরা স্বচক্ষে দেখছি তাদের কথাগুলাই বলতেছি। তারা এই কথা, এই আবদার রেখে গিয়েছেন, কাদিয়ানীরা যেহেতু কোরআনের আয়াতকে বিশ্বাস করে না, আমার রাসূলের হাদিসকে বিশ্বাস করে না, ওই হিসাবে তারা মুসলমান হতে পারে না। সুতরাং তারা কি? জোরে বলেন কি? কাফের। আপনি বলতে পারেন হুজুর আপনি এখানে ফতোয়া দিচ্ছেন, এটা ফতোয়া না, কোরআন শরীফ বিশ্বাস না করলে যে কাফের, এটা মক্তবের পোলাও বলতে পারবো। ঠিক না বেটা? আমার ভাইরা, আল্লাহর নবী হলেন শেষ নবী, কোরআন নাজিল হয়েছে আল্লাহর নবীর উপর। আর দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবীর অনেক আগেই আসছে, সুতরাং দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ দেখে যাইতে পারে নাই। কোরআন শরীফের হাফেজ কেমনে হবে? নাজিল তো হইছে পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একাতে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা
কোন হয়ে যায়। আমি যদি বলি মাটিরে স্বর্ণ হয়ে যা, স্বর্ণ হয়ে যা, আল্লাহু আকবার। আমি এই রবিউল আউয়াল মাসের শুরুতে মদিনায় ছিলাম। মদিনায় যাওয়ার আগেই মক্কায় যখন আমি আছি, তখনই আমার কানে একটা সুসংবাদ পৌঁছালো আরবের, যেখানে আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, সেই মদিনাতুল মুনাওয়ারায় বিশাল বিশাল কয়েকটা স্বর্ণের খনি পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। সে স্বর্ণের খনি, এই স্বর্ণের খনি আমি আপনি বললে হবে? চাইলেই পাবো? যেই দাম স্বর্ণের, বাবারে বাবা। তো এখন স্বর্ণ চাইলেই তো আমি আপনি বানাতে পারবো না, কিন্তু আল্লাহ বলেন আমি চাইলে মাটি থেকে স্বর্ণের খনি উঠাতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ চাইলে হয়। তো আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ তুমি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামকে এই কথা বলার সাথে সাথে দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফের 30 পারার হাফেজ হয়ে যাবে। 30 পারার হাফেজ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে আবার, দাউদ কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে। জান্নাতি মানুষেরা কোরআন শরীফ তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যাবে, শত শত বছর চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন, জান্নাতীরা এর চাইতে আরো মজার কোরআন তেলাওয়াত তোমরা শুনবে কি? জান্নাতীরা বলবে হ্যাঁ আরো মজা। আল্লাহ বলবেন, ওগো বিশ্বনবী, ওগো আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন শরীফে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবে, জান্নাতীরা তাকায় থাকবে, দেখবে দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত থেকে আল্লাহর নবী, আমাদের বিশ্ব নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, জান্নাতীরা রে, আরো মধুর কোরআন তেলাওয়াত তোমরা শুনবে কি? সুবহানাল্লাহ কোন। জান্নাতীরা কয়, প্রভু গো, আরো মধুর কোরআন তেলাওয়াত কে শোনাবে? এত মজার তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আল্লাহ গো, এর চেয়ে মধুর কোরআন তেলাওয়াত কে শোনাবে? আমার দেওয়ালেন রাজাতিরা সারা জীবন যত কণ্ঠ শুনেছ, যত সুর শুনেছ, বক্তারা ওয়াজ করেছে, ওয়াজের সুর শুনেছ, কারি সাহেবরা তেলাওয়াত করেছে, তেলাওয়াতের সুর শুনেছ, এগুলা আমি আল্লাহ সব সুর তাদেরকে দিয়েছিলাম উপহার। সুবহানাল্লাহ। সব সুর তো আমি আল্লাহর দেওয়া। কারি আব্দুল গাফফার, কারি আব্দুল বাসিতের কণ্ঠ শুনে তো পাগল হয়ে গেছো, আর আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করলে কেমন লাগবো? কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা অনেকেই শুনেছেন। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি যখন আমেরিকার কনফারেন্সে তেলাওয়াত করতে দেওয়া হয়েছিল, তখন কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি এক একজন এক এক দল থেকে আসছে, তেলাওয়াত করছে। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি যখন তেলাওয়াত শুরু করছে, সময় হলো 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ তেলাওয়াত করতেছিল। যারা শ্রোতা
এক ধ্যানে তাকাইছে, কোন লড়াচড়া নাই, তেলাওয়াত শুনতেছিল। সুবহানাল্লাহ। যারা যে ব্যক্তি সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালায়, সে ব্যক্তি সুইচ টিপ দিকে ভুলে গেছে। যে ব্যক্তি কলম দিয়ে নাম্বার দেয়, কলম ধরতে ভুলে গেছে। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ তেলাওয়াত করতেছিলেন, কয়েক ঘন্টা চলে গেছে। এরপরে তারা তাকায় দেখে 10 মিনিটের জায়গায় কয়েক ঘন্টা চলে গেল, কিন্তু কারো খবর ছিল না। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ তেলাওয়াত যে মাত্র শেষ করছে। সাদাকাল্লাহুল আযীম। কারি সাহেব স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবকেরা দাঁড়ায় গেছে। কারি আব্দুল বাসিত কোথায় যান? আপনার কোরআন তেলাওয়াত শুনে আমরা পাগল পারা হয়ে গেছি। আল্লাহু আকবার। এত মধুর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। ও কারি আব্দুল বাসিত, এই জায়গার ভিতরে আমরা দাঁড়াইলাম, আমরা আমাদের আগের ধর্ম থেকে ফিরে আসতে চাই। ওই কনফারেন্সে 80 জন কাফের কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হলো কোরআনের পাওয়া। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত কত মজা হবে, তার অনুধাবন করার সিস্টেম নাই। কিন্তু কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ কোরআন তেলাওয়াত তো শোনার এখন ব্যবস্থা, ক্যাসেট আছে, মোবাইলে আছে, ঠিক না বেটি? আল্লাহ ডাক দেয়, কয় জান্নাতীরা, এখন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। মরিচ না খাইলে বুঝবেন মরিচটা জাল নাকি, বোঝা যায়? ও বগুড়ার দই খুব মজা। আজকে তো নিজামী সাহেব বগুড়ায় দই খাওয়াইছে, খুব মজার দই, আসলেই খুব মজা। আগের মতো দই নাকি নাই বগুড়ায়, তো যাই হোক, তারপরেও আমার কাছে খুব মজা লাগছে বগুড়ার দই। আমি বাস্তবে পছন্দ করি, আর উত্তরবঙ্গের মানুষ আমি বাস্তবেই খুব ভালোবাসি, উত্তরবঙ্গের মানুষ। তো আমি যে কথা বলতেছিলাম, দই এটা যে খাইলে একটা স্বাদ লাগে, এটা যদি বলেন যে দই খুব মিষ্টি বা একটা রসমালাই এটা খুব মিষ্টি বা মরিচ খুব ঝাল, এখন এটা যদি জীবনে কেউ না খায় এটা ঝাল না মিষ্টি এটা বুঝবে। কিন্তু এখন ঝাল কারে কয়? যার একটা মরিচ খাওয়াই দিলে বাবা এখন ফুফাজন করতেছে, তখন ঠিকই বুঝছে কি হয়েছে, এটা কেমন লাগে। এইটার নামই হইল জাল। এটার নাম কি? জাল। এটার নাম জাল। তো জাল মিষ্টি না খাইলে এটা আলোচনা কইরা আমি বয়ান করে আপনাদেরকে বোঝাইতে পারবো না। আল্লাহর দিদার যে কত মজা হবে ওই দিন জান্নাতের ভিতরে, এটা আমি বয়ান করলে, আমি আপনাদেরকে মাসকে মাস বয়ান করলে বোঝাতে পারবো না। আপনারা মাসকে মাস বয়ান শুনলে বুঝতে পারবেন না। জান্নাতের ভিতরে যেদিন আল্লাহকে দেখতে পারবেন ওই দিন বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু করবেন। আমি যে তেলাওয়াত করছি সূরা রহমান তেলাওয়াত করবেন, কিন্তু আমাদের মতো না। আল্লাহ পড়বেন, আলার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ তেলাওয়াত করবে আনার রহমান। সারা জীবন শুনছো আর রহমান আর রহমান, আপনারা এদিক তাকান, সমস্যা নাই। আল্লাহ ওনারা এমন বানাইছে। আল্লাহ তো আমার আপনার ভালো বানাইছে, বল আলহামদুলিল্লাহ। আল্লাহ তো চাইলে ওনার মতো আমার আপনার বানাইতে পারতো, ঠিক না বেটি?
শুকরিয়া আদায় করবেন। এগুলো আল্লাহ পাক এরকম অনেক মানুষ বানাইছে। দেখো, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকে তোমাদের মতো কথা বলতে পারে না। তোমরা দেখে দেখে শিক্ষা অর্জন করো যে আল্লাহ যদি আমার তার মতো বানাইতো আমি কি করতাম। আমার যদি আল্লাহ দুইটা হাত না দিত, দুইটা পা না দিত, আজকে আমার ভিক্ষার থলি নিয়ে বসতে হতো। তাহলে আজকে এত টাকার মালিক আমি হতে পারতাম না। আজকে ভিক্ষা করা লাগতো, 2 টাকা 5 টাকা মানুষ দিত। কত শরমের এই জীবন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, বলেন আলহামদুলিল্লাহ। ওনাদিকে তাকায়া কেউ হাসি দিবেন না, কেউ ঠাট্টা মস্করা করবেন না। যখন দেখবেন আল্লাহর শুকর আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলবেন আনার রহমান, আমি আমি করুণাময়। শুনেছো, করুণাময় শুনেছো, দয়ালু শুনেছো, আমি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই সূরা রহমান আল্লাহ পাক জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে। এখন আসুন সূরা রহমানের শানে নুজুল কয়েকটা, এর ভিতরে আজকে একটা বলে শেষ করব, বলেন ইনশাআল্লাহ। একটাই অনেক লম্বা। আল্লাহ পাক আল্লাহর নবীকে যখন পাঠালেন, আল্লাহর নবী জাবাল আবু কুবাইস থেকে ডাকলো নিজের সম্প্রদায়কে, ডেকে ডেকে বলল যে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে তেলাওয়াত করতো কোরআন শরীফ, আল্লাহ ওনার কাছে দিল। তখন অনেকেই বলল যে মুহাম্মদের কাছে কোরআন যে আসলো, এই কোরআন হয়তো কোনো সাহিত্যিক, কোনো কবি বানায় দেয়, রাসূল পড়ে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন কি দুনিয়ার কোনো কবি বানিয়েছেন নাকি আল্লাহর কালাম? যেরকম কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কোরআনের দাওয়াত দিলেন, এই কোরআনের দাওয়াত দেওয়ার সাথে সাথে অনেকেই কথা বললেন, আল্লাহর নবী যে কোরআন তেলাওয়াত করে, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে, এই কোরআন শরীফ এটা মনে হয় কোন কবিতা, রাসূল মনে হয় কণ্ঠ দেয়। এখন এই কথা যখন কাফেররা বলছে, একদিন আমার নবী কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। কাফেররা চিন্তা করে, রাসূল যে বলেছে ওমা হুয়া বিকাউলি শাইর, রাসূল সাহিত্যিক নয়, রাসূল কবি নয়। এখন তারা চিন্তা করলো, আমরা যে ভাবলাম মুহাম্মদ কবি, এখন দেখি মুহাম্মদ এটা জানলো কেমনে? তার মানে মুহাম্মদ গণক। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার কোরআন থেকে তেলাওয়াত করে, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী এই যে তেলাওয়াত করতেছে, কাফেররা কয় নবী কবি, রাসূল তেলাওয়াত করে ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এখন কাফেররা কয় রাসূলরে কবি কইলাম, এটা সে শুনলো কেমনে? রাসূল আবার কয় ওমা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আমি তো গণক না, এরা কয় গণক, রাসূল কয় গণক না। এখন তাহলে কি? তাই রাসূল যে কোরআন শরীফ থেকে এই যে কবিতার মতো তেলাওয়াত করে, যখন নাকি রাসূল কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতো, মানুষ রাসূলকে কবি বলতো কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন শরীফ তেলাওয়াত করতো, আমরা যে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি, এই যে প্রত্যেকটা সূরা, সূরা ফাতিহা থেকে নিয়ে কবিতার মতো একটা মিল আছে না নাই? জোরে কোন আছে? দেখেন আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের ভিতরে মিল দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। প্রত্যেকটা শেষে ওয়া 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 খারা জবর, এটা কবিতার মতো একটা মিল আছে না? যেরকম আছে না নাই? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনায়, এই কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফের বেঈমানেরা
রাত জেগে জেগে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে যায়। একদিন কাফের ধরা খেয়ে গেল। কাফের একজন আরেকজনকে বলে, আবু জাহেল, আবু সুফিয়ান, এরা আরে কয়েকজন একসাথে হলো। একজন আরেকজনকে বলে, মুহাম্মদের কোরআনের বিরুদ্ধে আমরা এত কথা বলি, আবার কেন রাত্রে কোরআন তেলাওয়াত শুনতে আসি? একজন আরেকজনকে বলল, দৃঢ় প্রতিজ্ঞা করো আগামীকাল কোরআন তেলাওয়াত শুনতে আসবা না। আবার পরের দিন রাত হয়ে গেল। একজন এক এক দিক থেকে যায়। রাসূল যে জায়গায় কোরআন তেলাওয়াত করে, রাসূলের পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য আবার তারা যায়। আবু জাহেল কয়, আবু সুফিয়ান মনে হয় আজকে আসবে না। আবু সুফিয়ান কয়, মনে হয় আজকে আসবে না। একজন মনে করছে আজকে তো কেউ আসবে না, রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে যাবো। সুবহানাল্লাহ কোন রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছে সবাই। আবার দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করলো, কি রে, কোরআন তেলাওয়াত শুনতে এতবার বারণ করলাম, আবার কেন কোরআন তেলাওয়াত শুনতে আসলি? ডাক দিয়া বলে, ও আবু জাহেল, কোরআন তেলাওয়াত যত আমারে শুনতে বারণ করবা, কিন্তু কোরআন তেলাওয়াতের ভিতরে এত মজা পায় যে কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের দিল ঠান্ডা হয় না। কোরআন তেলাওয়াত শোনার জন্য সবাই চলে গেছে। আচ্ছা, উঠোউঠি করতেছে। আমরা 2 মিনিট একটু জিকির করে একটু সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ। পিছন থেকে একটু সামনে আগান। কি করবো বলেন? 1:45 বাজে। সময় তো কমপক্ষে তো 1-1.5 ঘন্টা সময় দিতে হবে। 1টা পর্যন্ত দিতে হবে সময়, ঠিক না? তো এখন আপনাদের হক কম থাকলেও আমার হকটা বেশি, ঠিক না বেটি? আমি দূর থেকে আসছি এত কষ্ট করে, এখন যদি বয়ান কম করে যাই, এটা হকা দেব জোরে কন। আমি যদি 5 জন থাকে, 5 জনের লই আলোচনা করবো, কোন সমস্যা আছে? আলোচনা চলবে কি চলবে না? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, পড়া আমিন। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলোচনা লম্বা, আমি সংক্ষেপ করে দেব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে, কাফেররা তেলাওয়াত শুনে বোঝা গেল এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কবিতা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ থেকে যখন তেলাওয়াত করে, কাফেররা যখন শুনতে যায় তখন কিন্তু ঠিকই শুনে। কি শুনে? দেখে কবিতার মতো কোরআন শরীফে মিল আছে। আল্লাহ নবী তেলাওয়াত করে, কাফেররা অনুধাবন করে, রাসূল পড়ে, আর কাফেররা শুনে কোরআন শরীফে এত সুন্দর মিল। এবার কয়েকজন বলল, কোরআন শরীফ এটা মনে হয় কোন কোরআন না, এটা মনে হয় রাসূল মন্ত্র পড়ে, মুহাম্মদ মন্ত্র পড়ে, নাউজুবিল্লাহ পড়েন। কেউ তো আল্লাহ নবী কোরআন শরীফ থেকে যখন তেলাওয়াত করে, এই যে কোরআন শরীফ তেলাওয়াত এত মজা, দেখেন না কি সুন্দর আল্লাহ রাব্বুল আমিন মিলায় দিছে। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها শেষে খালি হা হা। সূরা শামসের প্রথম আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি তেলাওয়াত করলাম, শেষে খালি হা হা হা। মিল আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে মিল আছে না নাই? আরেকটা সূরার দিকে তাকায় দেখেন, ওয়া কিতাবিন মাসতুর ফি রাকিম মানশুর। শেষে খালি রা মিল আছে না নাই? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। মিল আছে না নাই? একেবারে কোরআন শরীফের যেই সূরা আমি একটু আগে বললাম, দেখেন মিল আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। এই যে রহমান সূরা থেকে নিয়ে এই পর্যন্ত পড়লাম, শেষে খালি নুন মিল আছে না নাই? একেবারে আরো সহজে বলি, দেখেন ছোট্ট ছোট্ট সূরার ভিতরে আল্লাহ কত সুন্দর মিল দিয়া দিছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষে খালি রা মিল আছে না নাই? আবার দেখেন সূরা নাস, কোরআন শরীফের শেষ সূরা, এই সূরার ভিতরে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষে খালি নাস 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 মিল আছে না নাই? আর একটা সূরা আছে সূরা ইখলাস, সূরা ইখলাস তিনবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আমিন পুরো কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব আল্লাহ তারে সেই সওয়াব দিয়া দেয়। এই সূরার দিকে তাকায় দেখেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেটা খালি ডাল মিল আছে না নাই? আমার মুরব্বি ওয়াজিরা, এরকম যখন কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত এত মিল পাওয়া যায়, কাফেররা এবার চিন্তা করলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তেলাওয়াত করে এটা কোনো মন্ত্র হতে পারে না, এটা অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনাকে আবু জাহেল বলল এই আল্লাহর কোরআন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, মুহাম্মদের জ্বালায় তোর বাঁচলাম না, নাউজুবিল্লাহ কোন মুহাম্মদের জ্বালায় তোর বাঁচলাম না, মুহাম্মদকে হত্যা করতে হবে। এই মুহূর্তে মুহাম্মদকে কে হত্যা করতে পারবা? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছে, তারা জিজ্ঞাসা করে আল্লাহর নবীকে যদি হত্যা করা যায় তাহলে আমাকে কি পুরস্কার দেওয়া হবে? আবু জাহেল বলল 1000 উট পুরস্কার দেওয়া হবে। 1000 উট, চিন্তা করছেন কোটি কোটি টাকার উট, এত টাকার উট যদি দেওয়া হয়, এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন ওই সময় মুসলমান হন নাই, এখন দৌড়ে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনবে। যখনই যাচ্ছে রাস্তা দিয়া তখন দেখে কিছু মক্কার সম্প্রদায়ের লোকেরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমি দেখে এসেছি, আর আবু জাহেলের বাড়িটা মক্কার একেবারে সাথে গেসা, যেটা বর্তমানে হাম্মাম, অর্থাৎ হাম্মাম মানে আরবিতে বললাম এটা বাথরুম আর কি, আমরা ওখানে গিয়ে বাথরুম সাইডে আসছি, তো এখানে গিয়া হাজী সাহেবরা বাথরুম করে আর কি। তো সেটা ছিল আবু জাহেলের বাড়ি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা আবু জাহেলের বাড়ি থেকে একটু দূরে, অর্থাৎ মক্কা থেকে একটু দূরে। অনেকে বলে দেখেন একজনের বাড়ি মক্কা থেকে একটু দূরে, তিনি হলেন সারা বিশ্বের সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কাবা শরীফের এত কাছে আবু জাহেলের বাড়ি, কাবা শরীফের সাথে যে বাথরুম, তাহলে মানে অনেক কাছে, এই জন্যই তো বাথরুম বানাইছে এটারে। তো এত কাছে আবু জাহেলের বাড়ি, কিন্তু আবু জাহেল হেদায়েত পায়। আল্লাহ ডাক দেয়া কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ কয় আমি আল্লাহ যারে চামু তারাই হেদায়েত দিমু। ওগো নবী যে আপনি চাইলেও হেদায়েত দিতে পারবে না। সুতরাং এখানে ওয়াজ করলে সবাই হেদায়েত পাবে এর কোনো গ্যারান্টি, একজন যদি পায় এটাই নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে সামনে যাচ্ছে, এখন যখন যাচ্ছে তখনই দেখে গাবি, ছোট গাবি জব করছে। এখন এই গাবি থেকে আওয়াজ আসতেছে, গাবি পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ওমর ফারুক কয় কিরে, আমি যাচ্ছি রাসূলের কল্যাণের জন্য,
কিন্তু এখন দেখি মরা গাভী থেকে জীবনে এতদিন বাঁচলাম, কোনোদিন তো এই গাভীর মুখ থেকে এমন আওয়াজ শুনি নাই এই মুহাম্মদের কথা গাভী বলতেছে। তো এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার সামনে যাচ্ছে, এখন গিয়া দেখে ছাগলের রাখাল ছাগল চড়ায়। এখন যখন ছাগল চড়ায়, এখন দেখে ছাগলের বাচ্চাগুলোও পড়তেছে, সমস্ত ছাগলের বাচ্চারা পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, কি রে, আমি যে মুহাম্মদের কল্লা আনতে, কিন্তু এখন বকরির বাচ্চারাও এই মুহাম্মদের নাম নেয়, তার মানে এটা আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিল আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দৌড় যা হওয়ার হয়েছে, 1000 উট দেবে, যাই মুহাম্মদের কল্লা নিয়ে আসি। এখন সামনে যাচ্ছে, গিয়ে এক লোকের সাথে দেখা হয়েছে। কি হয়েছে? মুহাম্মদের, তুমি কোথায় যাচ্ছ? মুহাম্মদকে হত্যা করার জন্য যাই। মুহাম্মদকে যে হত্যা করার জন্য যাও, আর মুহাম্মদের হাশিমি গোত্রের লোকেরা তুমি কি ভেবেছো তোমারে এমনি ছেড়ে দিবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, মুহাম্মদের পক্ষে কথা বলো, আগে তোমার শেষ কি হবে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করছে। আবার ওই লোকেরও সাহস আবার কম না, সেও আবার তরবারি বের করছে। তুমি খালি লাগবা, আমার কাছেও আছে, আমিও লাগাবো তোমার। এখন দুইজন যখন লাগছে, এখন তরবারি দিয়া, এখন তরবারি উঠাইছে, এমনি প্রতীক ডাক দেয়া কয়, মা তুমি যে মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ, আর আমারই যে মারার জন্য তুমি তরবারি উঠাচ্ছ, তুমি যাও না, তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার বোন জামাই মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি নামায় কয়, যা তোরে ছেড়ে দিলাম, আগে আমার বোনকে শেষ করে। যখনই গেছে বোনের বাড়ির সামনে যাইতেই, এখন তো গিয়া দেখে আরে এখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বোন, ওনার আওয়াজ, জুতার আওয়াজ শুনে তো বুঝছে যে এটা উমরের পায়ের আওয়াজ, ঠিক না বেটি? উমরের সাথে সাথে মাঝে মধ্যে মালাকুল মউত আয়া পড়তো, কথাটা বোঝেন নাই, আজরাইল আয়া পড়তো মাঝে মধ্যে। তো এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরজা ভিতরে কোরআন আনলেন, আর ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি কোরআন শরীফ পড়াচ্ছিলেন, উনি গিয়া খাটের নিচে লুকায় গেছে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘর ঢুকছে, দুই বোনের জামাইরে দিছে এক থাপ্পড়। তুমি খাত্তাবের ছেলে, আমি খাত্তাবের মেয়ে। আল্লাহু আকবার। তুমি আমার স্বামীকে, তুমি আমার স্বামীর গায়ে আঘাত করছো। আমার জেনে রাখো, আমার স্বামীর গায়ে আঘাত করছো। আমার স্বামী মুসলমান, আমিও মুসলমান। সুবহানাল্লাহ। তুমি মারতে পারো, শহীদ করতে পারো, কালিমা ছাড়বো না। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ফাতেমা এটা কি? কই কি? ও ফাতেমা, ওই যে কাগজের টুকরা দেখা যায়, এটা কি? ফাতেমা ডাক দিয়ে কয়, ওমর রে, এটা কোরআনের পাতা। সুবহানাল্লাহ। কোন? ও ওমর, এটা হলো কোরআনের পাতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ফাতেমা রে, দে রে কোরআন শরীফের পাতা আমার হাতে উঠে দে। ফাতেমা রে কে বলে, ভাইয়া কোরআন শরীফের পাতা তোমার এমনি আমি দিতে পারি না, নাপাক শরীরে নাপাক হাতে আমি কোরআন শরীফের পাতা দিতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র গোসল করে আসলো, পাক হইয়া পবিত্র হইয়া ফাতেমার কাছে আসলো। এবার ফাতেমা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কোরআন শরীফ দিল। কোরআন শরীফের পাতা নিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুরু করতে লাগলো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তেলাওয়াত করতে করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন নাকি এই পর্যন্ত গেল, ইন্নানি আনাল্লাহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত আসার পরে টপ টপ কইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখ বেয়ে পানি পড়া আরম্ভ করছে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ফাতিমা, যে কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এত মজা, এত মজা,
আমি আসার আগে কি তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে? ফাতেমা রাগ দেয়া বলে, ভাইয়া এই কোরআন শরীফই তো আমি তেলাওয়াত করতেছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ফাতেমা রে, সেই কোরআন শরীফ রাসূল পরে যে কোরআন শরীফ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলো, এই কোরআন শরীফ আমি তেলাওয়াত করে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ফাতিমা, আমার এই মুহূর্তে আর সইতেছে না। ও ফাতেমা, কোন জায়গায় আল্লাহ নবীর ছবি আছে আমার দেখা দাও, আমি আল্লাহ নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এমনি খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যে চোখ খাটের নিচে লুকাইছিল, আপনাদের মনে আছে? ভুলে গেছেন? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু খাটের নিচে লুকাইছে, ভুলে গেছেন? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এমনি খাটের নিচ থেকে বের হইছে, খুব খুশি। কাঁধের নিচে লুকিয়েছিলাম তোমার ভয়ে, কিন্তু কেন বের হলাম জানোনি? এখন ওমর রাদিয়াল্লাহু আনহু পজিটিভ না নেগেটিভ? পজিটিভ আশার সঞ্চার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, ওমর রে, তুমি যখন আসতেছিলে আমি ভয় পেয়ে খাটের নিচে গিয়েছিলাম, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করলাম। আমি কয়েকদিন আগে দেখেছি আল্লাহ নবী তোমার জন্য আবুল হিকাম অর্থাৎ আবু জাহেলের জন্য দোয়া করেছে। আল্লাহ গো, আবু জাহেল আবুল হিকাম নয়তো ওমর ইবনে খাত্তাবকে তুমি মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। খাটের নিচ থেকে কেন বের হলাম জানোনি? আমার ভিতরে তোমার কোনো ভয় নাই। আমি বুঝে গিয়েছি আল্লাহ নবী যে আবু জাহেলের জন্য দোয়া করেছে আর তোমার জন্য দোয়া করেছে। আল্লাহ নবী দোয়া করেছিল, আল্লাহ গো, হয়তো আবু জাহেলকে নয়তো ওমরকে তুমি মুসলমান বানায়া ইসলামের শক্তি আরো বাড়ায় দাও। ওমর, আবু জাহেলের জন্য সেই দোয়া কবুল হয় নাই, তোমার জন্যই কয়েকদিন আগে আল্লাহর নবীর সেই দোয়া আজকে মনে হয় কবুল হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে দৌড়ায় গেছে। আল্লাহর নবীর কাছে দৌড়ায় গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরবারি আনছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, তরবারি আপনার পায়ের নিচে রেখে দিলাম, এই মুহূর্তে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়া মুসলমান হইয়া এবার হযরত ওমর ফারুক আল্লামা তাকি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থে লিখেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কষ্ট হচ্ছে আপনাদের? 10 মিনিট। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার যখন কালিমা পড়া মুসলমান হয়ে গেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি বলেন তো এই কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেন, ওমর রে, কোরআন তো সত্য। ওগো নবীজি, আপনি সত্য না মিথ্যা একটু বলেন। আমার নবী বলেন, আমি নবী সত্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন আমার আল্লাহ কি সত্য না মিথ্যা? আমার নবী ডাক দেখো, আমার আল্লাহ তো অবশ্যই সত্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে এই সত্য ধর্ম কেন আপনি লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিবেন? আমি এখনই প্রকাশ করে দিব। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে ওমর, এখন ইসলাম এরকম শক্তিশালী হয় নাই, এখনো তোমার ওই জোরে জোরে বলার দরকার নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলছেন, ওমরের ঈমানের পাওয়ার আরো বাইরে গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারিটা হাতের মধ্যে লইয়া ডাক দেয়া বলে, মক্কার কাফেররা রে,
কেউ কে আছো স্ত্রীকে বিধবা করবা, কেউ কে আছো সন্তানকে এতিম বানাইবা। আমি ওমর, আমি কি পুরুষ না কাপুরুষ তোমরা মক্কার লোকেরা ভালো করে জানো। যদি কেউ কারো স্ত্রীকে বিধবা বানাইতে চাও, সন্তানকে এতিম বানাইতে চাও, আসরে আসো, আমার তরবারির নিচে আসো। আমি ওমর ঘোষণা দিলাম, আমি ওমর একটু আগে আমার নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে আওয়াজ দিয়ে দিলেন, কিন্তু ওমর ফারুক তাদের তরবারির নিচে আসার সাহস কার হলো না। আল্লাহু আকবার। এখন এই কোরআনের দাওয়াত যখন পৌঁছে যেতে লাগলো, এখনো তারা অনেকেই বলে কবি। আল্লাহ সূরা রহমান নাজিল করলেন, আল্লাহ সূরা রহমান নাজিল করে আল্লাহ নবীকে বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এর একটা শায়ে নজুল হচ্ছে, ওগো নবীজি, এই যে কোরআন আপনাকে কাফেররা বলে যে এইটা কবিতা, মানুষ বানায় দেয়, আপনি হয়তো সুর দেন। বাংলাদেশে অনেকেই গজল লেখে, একজন সুর দেয় আরেকজন। এখন আমরাও তো অনেকের লেখা গজল আমরা গাই। এখন এই কাফেররা চিন্তা করে মনে হয় কেউ লেখা লেখা দেয়, আর মুহাম্মদ মনে হয় এই কণ্ঠ মিলায় সুর দেয়। এখন আল্লাহ কয় না, এটা দুনিয়ার কোনো কবির কথা নয়, দুনিয়ার কোনো সাহিত্যিকের কথা নয়, এটা রব্বুল আমিনের কথা, এটা সেই রহমানের কথা, যিনি হলেন রহমান, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, যিনি মানুষ বানিয়েছেন, মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। আর আমার রাসূলকে এই কোরআন শরীফ আমি আল্লাহ, আমি রহমান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। কোন এগুলো একটা শায়ে নজুল, বাকি কথা পরে বলবো। এখন আসেন, এই কোরআনের ফ্যাক্টরি এই মাদ্রাসা, ঠিক না ভাই? ঠিক। মুফাসসিরিনে কেরামগণ একটা দৃষ্টান্ত দিয়েছেন, বলবো আর কিছুক্ষণ সময়, যেহেতু একটা বেজে গেছে, আর 15টা মিনিটের ভিতরে ইনশাল্লাহ দোয়া করব। আপনারা কষ্ট পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, যারা যাওয়ার তা তো গেছে, যারা থাকার তারা সারা রাত থাকলেও সমস্যা নাই। এখন আসেন, এই কোরআনের ফ্যাক্টরি মানে এখানে আবিষ্কার হয় কি দেখেন, একটা হলো আম, আর একটা হলো আমের চারা। দুইটার ভিতরে পার্থক্য আছে না নাই? দুইজন লোক গেছে বাজারে, একজন গেছে আম কিনতে, আর একজন গেছে আমের চারা কিনতে। একজন 1 কেজি আম কিনা নিজের ছেলেরে, নিজের স্ত্রীরে, বাপেরে, মায়েরে খাওয়াইছে, নেও তোমরা আমগুলা খাও। আরেকজন একটা আমের চারা আনছে। এখন ছোট বাচ্চাটা, আব্বা ওই যে তার আব্বু তার জন্য আম আনলো, আর তুমি মাত্র চারা আনলা, আম কই? এখন তার আব্বু ডাক দেয়া কই, বাবা রে, কিছুদিন অপেক্ষা করো, এই আমের চারা এটা অনেক মিষ্টি হবে, কয়েকদিন পরে বড় হবে, এই 1 কেজি আম না, এটা থেকে মন আম ধরবে। এখন যখন 1 বছর গেছে, 40টা আম হয়েছে, ঠিক না বেটি? 40টা আম হয়েছে। এবার যখন আরো 1 বছর গেল, এখন দেখা যায় এখান থেকে প্রায় 40 কেজি আম হয়ে গেছে, ঠিক না বেটি? এবার এই আম থেকে এই বীজ হইল, এই বীজ আবার চারা হলো, এই চারা থেকে আবার আম হলো। এখন হতে হতে দেখা যায় আপনার বাপে তাকে বিদেশ ইতালি পোলা, এখন বাপের লেগে ইতালি 10 কেজি আম পাড়ায় দিছে, ঠিক না বেটি? এখন কেমনে পাঠাইছে? কারণ আমের চারা আম ছিল, যদিও সেটা কষ্টকর ছিল, কিন্তু এটার স্বাদটা অনেক মিষ্টি। কিন্তু যেই আম ছিল 1 কেজি, এই আমটা শেষ। ঠিক তেমনি ভাবে মুফাসসিরিনে কেরামগণ উদাহরণ দৃষ্টান্ত দিয়েছেন যে যারা ইবাদত করে, আপনি নামাজ পড়বেন, আপনার আমল নামায় নামাজের সওয়াব লেখা হয়ে যাবে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, এটা লেখা হয়ে যাবে। কিন্তু এই মাদ্রাসার ভিতরে যে ছাত্ররা আছে, যে উস্তাদরা আছে, এই মাদ্রাসার ভিতরে আজকে শত শত আবেদ আমি শুনেছি, এখানে এই বছর 19 জন হাফেজা হয়েছে। আল্লাহু আকবার। বাংলাদেশের গর্ব, ঠিক না বেঠি? হাফেজে কোরআনদের জন্য আমার মনে আছে, আমি যখন মক্কায় ছিলাম, তখন আপনার নাম শুনেছেন, একটা ছেলে বাংলাদেশের মধ্যে কোরআন তেলাওয়াত করে বিজয় নিয়ে এসেছে, সালেহ আহমদ তাকরিম, নাম শুনেছেন না? টাঙ্গাইলের ছেলে। আমি যখন মক্কায়, তখন সেও মক্কায়, তো তার উস্তাদ আব্দুল্লাহ মামুন ভাই আমাকে মেসেজ দিল, ভাই কোথায় আছেন? একটু আমরাও মক্কায় আছি, আপনি কোথায়? আমিও তো মক্কায়।
তাহলে আসেন একটু জমজম টাওয়ারে, মক্কার পাশে একটা গড়ি টাওয়ার আছে যেটা অনেক দূর থেকে দেখা যায়, সেই জমজম টাওয়ার। আমরা জমজম টাওয়ারে আছি, আপনি কোথায়? আমি মিসফালা আছি, সেখানে একটা জায়গা মিসফালা, ইব্রাহিম খলিল রোড। আমি এখানে আছি। বলে হুজুর ভাই আপনি একটু আসেন তাহলে দেখা করি। তো দেখা করলাম, আমাদেরকে তারা নাস্তা করাইলো, আলহামদুলিল্লাহ একসাথে। তখন রেজাল্ট দেয় না, মানে পরের দিন রেজাল্ট দিবে, তারা রেজাল্ট দিলে এরপরে চলে আসবে। তো তার আগের দিন আমার সাথে দেখা করছে। এখন ছেলেটার মানে কণ্ঠ তার ওই সময় ভাঙা ছিল, দেখতেছিলাম সে খুব অসুস্থ ছিল। তো এর কারণে সে খুব সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু হয়তো অসুস্থতার কারণে তেলাওয়াত তার খুব কষ্ট হয়েছে। এখন আমার কাছে বললো হুজুর ভাই দোয়া করেন, ইনশাল্লাহ দেখা যাক কি ফলাফল হয়। তো আমিও সবার কাছে পুষ্ট দিয়া দোয়া চাইলাম যে সবাই ওনার জন্য, ছেলেটার জন্য দোয়া করেন। আমি মক্কা শরীফে বসে তার জন্য দোয়া করছি, আল্লাহ এই ছেলেটা যদি আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে তাহলে তো আমাদের বাংলাদেশের বিজয়, ঠিক না বেটি? বাংলাদেশের নাম আছে সারা বিশ্বে জানে, কেমনে খেলা দিয়ে বেশি না, কোরআন দিয়ে বেশি, ঠিক না বেটি? আমাদের দেশ থেকে আরো কয়েকজন অনেক ছাত্ররা যাচ্ছে বিভিন্ন দেশে, কোরআন তেলাওয়াত করে এই দেশের মধ্যে বিজয় নিয়ে আসছে। এটা আমাদের জন্য গর্ব, এই দেশের কোরআন হাফিজ আমাদের জন্য গর্ব। কিয়ামতের ময়দানে এই হাফিজদের একটা ফজিলত বলবো। দেখেন কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিল, আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাপে আজর ডাক দিয়ে বলবো, আল্লাহ ইব্রাহিমের খাতিরে কি আমার মাফ করে দেওয়া যায় না? তুমি ইব্রাহিমের বাবা দেখার টাইম নেই, সামনে যাও। আবার আরেকজনকে জিজ্ঞাসা করবে, তুমি কে? জি আমি লূত আলাইহিস সালামের স্ত্রী, আমাকে ক্ষমা করা যায় না? তুমি লূত আলাইহিস সালামের স্ত্রী, তো দেখার টাইম নেই, সামনে হাঁটো। আবার নূহ আলাইহিস সালামের ছেলে, আল্লাহ গো আমি নূহ আলাইহিস সালামের ছেলে, আল্লাহ আমার ক্ষমা করা যায় না? তুমি নূহ আলাইহিস সালামের ছেলে, দেখার টাইম নেই, সামনে হাঁটো। এখানে যারা হাফেজ হয়েছে একজন নাম বলেন তো, এখানে যারা হাফেজ হয়েছে একজন নাম বলেন কেউ? আচ্ছা হাফেজ জুবাইরও আছে, আচ্ছা হাফেজ রেজওয়ান। তা হাফেজ রেজওয়ান তার বাবা কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবে, আল্লাহ আমি হাফেজ রিদওয়ানের বাবা। সুবহানাল্লাহ, আল্লাহ আমারে কি একটু ক্ষমা করা যায়? আল্লাহ বলবেন আমি তো তোমারই খুঁজতেছি। সুবহানাল্লাহ, হাফেজের বাবা এদিকে আসো। আল্লাহ রাব্বুল আমিন তার বাবা মাকে নিয়া নূরের টুপি পরায় দিবে। ওই দিন বুঝবেন যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হবে বাবা, ওই দিন হাফেজের বাবা আর মাকে নূরের মুকুট পরায় দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন যে টুপির আলো সূর্যের আলোর চেয়েও বেশি হবে। আল্লাহু আকবার। আর বলবে হাফেজ তুমি খুশি অনুযায়ী 10 জন লোককে বাছাই করে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওই দিন এমন লোক থাকবে এক গ্লাস পানি মাত্র পান করাইছে, তারা বলবে আল্লাহ গো, আল্লাহ কি হয়েছে? এই হাফেজ কোরআন জান্নাতে যাবে আমার রাইখা। আল্লাহ তারা না আমি একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম, ইফতার খাওয়াইছিলাম, আল্লাহ একদিন তারা আমি দাওয়াত দিয়ে এক প্লেট ভাত খাওয়াইছিলাম, আল্লাহ সেই ওসিলায় কি তুমি আমার জান্নাত দিতে পারো না? আল্লাহ সেদিন বলবেন বান্দারে আজকে আমি ওসিলা খুঁজে খুঁজে বান্দাকে জান্নাত দেব। সেই হাফেজ কোরআনের এক প্লেট খানা খাওয়ানোর কারণে আজকে তোরা আমি জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আমি বলতে চাই এইখানে এত হাফেজ কোরআনরা হয় এই মাদ্রাসার জন্য। এখানে এতিমখানা মাদ্রাসা, এখানে অনেক গরিব ছেলেরা পড়ে। এখানে যারা আছেন কেউ উঠবেন না দয়া করে। আপনি যদি উঠে যান মনে রাখবেন আপনার বাবা মা, আপনার ছেলেরাও হয়তো একদিন মাহফিলে আসবে, আপনার জন্য দোয়া করে যাবে না। অনেকের বাবা মা কবর দেশে চলে গেছে, আমরা সবাই দোয়া করে যাবে। আপনারা এখান থেকে কাছে কাছে যাবেন, আমি সুদূর গাজীপুর যাব, এখন অনেক দূরে যাব, আমি মুসাফির মানুষ, আমার দোয়া কবুল হবে। আমার রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক খালি ফিরে দেয় না। 1 নম্বর মা বাবার দোয়া আল্লাহ পাক খালি ফিরে দেয় না। 2 নম্বরে আল্লাহ পাক মাজলুমের দোয়া, বদদোয়া হোক দোয়া হোক আল্লাহ পাক খালি ফিরে দেয় না। 3 নম্বরে মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক খালি ফিরে দেয় না। আমি এই মুহূর্তে মুসাফির। আল্লাহ রাসূলের হাদিস যদি সত্য হয় আমার দোয়া আজকে কবুল হবে, আপনাদের বিশ্বাস হয়?
বলি ইনশাআল্লাহ। এখন আমরা সবাই দোয়া করে যাবো, বলি ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। استغفار পড়ি। استغفر الله الذي لا اله الا هو الحي القيوم